হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের হিয়ার ম্যাজি হিয়ান চ্যানেলে ওয়েলকাম। আর আজকে শুরু করতে চলেছি হিয়ার ম্যাজি হিয়ানের 22তম পর্ব। নীলিমার হাত ডোডো চেপে ধরে, আর নীলিমার হাত থেকে এক ঝটকায় উজ্জয়িনীর হাতটা ছাড়িয়ে দেয় ডোডো। তারপর বলে, এত রাগ কিসের? এত রাগ শরীরের পক্ষে তো ভালো নয় ম্যাডাম। ডোডো এরপর নীলিমাকে এইসব কথা বলতে থাকে, যেগুলো সে উজ্জয়িনীর হয়ে বলছে, এবং প্রথমবার, কোনো রকম খুনসুটি না, সিরিয়াসভাবেই বলতে থাকে, এত রাগ কিসের, আর আপনি কার সাথে এরকম ব্যবহার করছেন, ইত্যাদি অনেক কথা বলতে থাকে। কথার মাঝখানে উজ্জয়িনী ডোডোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেন সে নিজেও জানে না। কখন যে ঝগড়াটা শেষ হলো, কখন যে নীলিমা ওখান থেকে চলে গেছে, তা বুঝতেও পারে না উজ্জয়িনী কোথায় যেন একটা হারিয়ে গেছে, কোনো এক অজানার দেশে। হঠাৎ করে উজান ওকে ঠেলে বলে ওঠে, কি রে? উজ্জয়িনী হঠাৎ করে বলে, কি? উজান বলল, কি হয়েছে? উজ্জয়িনী বলল, না তো, আমি তাকিয়েছিলাম না তো ওনার দিকে। উজান বলল, আমি কি একবারও বলেছি যে তুই কারোর দিকে তাকিয়ে আছিস? হিয়া একটু মুচকি হাসে এই কথাটা শুনে। উজ্জয়িনী বলে, কি যে বলিস তুই, বুঝতে পারি না দাদা ভাই। উজান বলে, না কিছুই না, আমি কি বলবো। এমন সময় সমরেশ এসে বলে, চিনি, কেন তুমি সবসময় নীলিমার সাথে ঝামেলা করো বলো তো? উজ্জয়িনীর হয়ে উজান কিছু বলতে গেলে উজ্জয়িনী নিজেই ওকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আপনি তো কোনোদিনও নিজের সন্তানকে বোঝার চেষ্টাই করলেন না মিস্টার চ্যাটার্জি। সব সময় নিজের প্রফিটটাই বুঝে গেলেন, তাই না? আপনি কি অন্ধ? সত্যিটা দেখতে পান নাকি দেখতে পান না, নাকি না দেখার চেষ্টা করেন? হ্যাঁ, সত্যি মিথ্যার পার্থক্য সব কি ভুলে গেছেন আপনি? এতটা স্বার্থপর কেউ কি করে হতে পারে? এরপর উজ্জয়িনী বাসবির দিকে তাকিয়ে আবার সমরেশকে বলে, আপনি কি ভেবেছিলেন আপনার জীবনটা যেভাবে কেটেছে দাদা ভাইয়ের জীবনটাও ঠিক সেইভাবেই আপনি ধূলিসাৎ করে দেবেন, তাই তো? তা হতে দেব না, আমি হতে দেব না। তার জন্য যদি আপনার বিরুদ্ধেও দাঁড়াতে হয়, আমি তাতেও রাজি আছি। সমরেশ সেই কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে বলে, মুখ সামলে কথা বলো চিনি। বাসুবি বলে, চুপ কর চিনি, আমি আর সহ্য করতে পারছি না, আমার আর ভালো লাগছে না এসব অশান্তি। উজ্জয়িনী বলে ওঠে, তুমি সব সময় সবকিছু মুখ বুঝে বিনা প্রতিবাদে মেনে নিয়েছো মা, সেই জন্যই আজ তোমার এইরকম পরিণতি। এই বলে উজ্জয়িনী ওখান থেকে বেরিয়ে যায়। হিয়া উজ্জয়িনীকে ছুটে আটকাতে গেলে ডোডো এসে বলে, হিয়া তুই এই অবস্থায় ছোটাছুটি করিস না, আমি যাচ্ছি দাঁড়া। ডোডো পিছনে পিছনে ছুটতে ছুটতে যায়। উজ্জয়িনীকে ডাকি, কিন্তু উজ্জয়িনী এতটাই রেগেছিল যে কোনো কিছু না শুনেই মেন গেটটা সজোরে খুলে সেখান দিয়ে বেরিয়ে যায়। আর মেন গেটটা, আর ডোডো তার পিছন পিছন যেহেতু যাচ্ছিল, ও কিছু না বুঝতে পেরে ও দেখেও নি যে ও মেন গেটটা ওর সামনেই খোলা হয়েছে। মেন গেটটা সজোরে যেহেতু উজ্জয়িনী খুলেছে, তাই সজোরেই আঘাতটা ডোডোর গায়ে এসে লাগেছে। তার ফলে ওর হাতটা কেটে গেছে অনেকটা। তারপর কিছুক্ষণ পর উজ্জান আর হিয়া ছুটতে ছুটতে আসে আর জিজ্ঞাসা করে, কিরে ডোডো, কি করে কাটলো? ডোডো বলে, আমি সব কিছু পরে বলবো, কিন্তু এক্ষুনি আমাকে উজ্জয়িনীর চেম্বারে যেতে হবে। উজান বলে, কিন্তু কেন? ডোডো বলে, খুব আর্জেন্ট, বলবো পরে, এখন আমাদের যাওয়া উচিত। এরপর সবাই মিলে তাড়াহুড়ো করে উজ্জয়িনীর চেম্বারে যায়, মানে হসপিটালে যায়। তারপর সেখান থেকে উজ্জয়িনীর চেম্বারে যায়। উজ্জয়িনী সবাইকে দেখে বলে, তোরা এখানে? উজান বলে, ডোডো তোকে কিছু বলবে। উজ্জয়িনী বলে, কিন্তু আমি তো এখন ব্যস্ত, আর আমার অনেক পেশেন্ট আছে, এখন তো কথা বলা যাবে না। ডোডো বলে, আমি একটা কথা বলেই চলে যাব, খুব আর্জেন্ট, আমাকে যে কথাটা আপনাকে বলতেই হবে, আর ওই কথাটা না বলে থাকা যাবে না। উজ্জয়িনী বলে, ঠিক আছে বলুন। ডোডো কথাটা বলতে গিয়ে বারবার হেজিটেট করে। এবার হিয়া উজানকে বলে, আপনি এখান থেকে চলুন তো আমার সাথে। উজান বলে, কেন, কোথায় যাব? কি বলছে শুনতে দেবেন তো নাকি? হিয়া বলে, উফ, আপনি সারাক্ষণ সবার কথা লুকিয়ে লুকিয়ে শোনার এত ইন্টারেস্ট কোথা থেকে পান বলুন তো? ভাল লাগে না, আমি তো বলছি যেতে, চলুন না। উজান বলে, আরে কি বলবে, আর্জেন্ট, শুনতে হবে না? হিয়া বলে, আপনার ওদের আর্জেন্ট কথা শুনে কি হবে? নিজে তো আর্জেন্ট কথা কখনো বলতে পারেননি। আর শুনুন, আমার জোর খিদে পেয়েছে, আমি খেতে যাব, না হলে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবো, আর পড়ে গেলে কিন্তু সব দোষ আপনার। আপনি যাবেন কিনা বলুন, আমি কিন্তু 3 গুনবো। উজান বলে, উফ, পাগলকে নিয়ে আমার সংসার, চলুন। হিয়া তারপর মুখটা মুচকি হেসে চলে যায়। কেন